সামান্য গৃহবধূ থেকে হয়ে ওঠেন পুরোদস্তুর চাষি। ধাপে ধাপে চাষের কাজে নিয়ে আসেন এলাকার মহিলাদেরও। এভাবেই প্রায় 1002 মহিলাকে চাষের কাজে এনে স্বনির্ভরতার দিশা দেখানো বর্ণালী ধারা এবার বিশিষ্ট চাষি হিসেবে রাষ্ট্রপতির পুরস্কার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার কুলপির প্রত্যন্ত অশ্বত্থতলা গ্রামের বাসিন্দা বছর 50-এর বর্ণালী আগামী 26শে জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবেন। এবার সারা দেশ থেকে 10 জন চাষি এই পুরস্কার পাচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে পুরস্কার পাচ্ছেন একমাত্র বর্ণালী। বর্ণালীর বাপের বাড়ি কাকদ্বীপে। বাবা মা শিক্ষকতা করলেও বাড়িতে চাষবাসের চল ছিল। স্বামী একসময় কৃষিকাজ ও সার কীটনাশকের ব্যবসা করতেন। পরে তিনি প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পান। সেই সময় পারিবারিক ব্যবসা তথা চাষবাসের হাল ধরেন বর্ণালী। সেটা 2005 সাল। ইতিমধ্যে এলাকার জনাদশেক মহিলাকে নিয়ে একটা স্বনির্ভর গোষ্ঠীও শুরু করেন তিনি। নানা কাজের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থাও করেন। ক্রমশ তার দলে মহিলাদের সংখ্যা বাড়তে থাকে। তাদের নিয়ে তৈরি করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ সমিতি। 2017 সাল নাগাদ সার কীটনাশক বিক্রির প্রশিক্ষণ নিতে বর্ণালী আসেন জয়নগরের নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে। নতুন দিক খুলে যায় তার সামনে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষি সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ব্যাপারে জানতে পারেন। সেই সব প্রকল্পের মাধ্যমে দলের মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হন। কখনো হাইব্রিড সূর্যমুখী বীজ চাষের সরকারি প্রকল্পে মহিলাদের যুক্ত করে প্রায় 100 বিঘা জমিতে বীজের চাষ শুরু করেন। আবার কখনো সরকারের দেওয়া নারকেল চারা নিয়ে কয়েকশো মহিলাকে দিয়ে নারকেল চাষ করান। গ্রামের মহিলাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে এনে প্রশিক্ষণ ব্যবস্থা করেন। আবার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের এলাকায় নিয়ে যান। জেলা প্রশাসন বা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও চাষের নানা প্রকল্প এলাকায় নিয়ে আসতে শুরু করেন তিনি। হাঁস, মুরগি, ছাগল পালনেও যুক্ত করেন বহু মহিলাকে। এভাবে বর্তমানে প্রায় 2000 মহিলা তার নেতৃত্বে চাষাবাদের কাজে যুক্ত হয়েছেন। বর্ণালী জানান, একসময় গৃহবধূ ছিলেন, ঘটনাচক্রে চাষের কাজে যুক্ত হয়ে পড়েন। কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে বুঝতে পারেন এই কাজেও প্রচুর সুযোগ রয়েছে। এলাকার মহিলাদের নিয়ে আগে থেকেই কাজ করতেন। ঠিক করেন মহিলাদের এই কাজে যুক্ত করতে হবে। সব সময় চেয়েছেন মহিলারা ঘরের কাজের পাশাপাশি নিজেরা রোজগার করুক। ভাবেননি রাষ্ট্রপতির স্বীকৃতি মিলবে। সামান্য গৃহবধূ হয়ে দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেবেন ভাবলেই গর্ব হচ্ছে তার। গৃহবধূ বর্ণালী ধারা তিনি কি বলছেন শোনাব আপনাদের। মহিলাদের নিয়ে কাজ করার ইচ্ছা আমার আগে থেকে ছিল না। যখন আমি হাউসওয়াইফ ছিলাম তখন চাষবাসের সঙ্গে যুক্ত ছিলাম বাবা মার কাছ থেকেই। তো তারপরে শ্বশুরবাড়ি আসার পরে আমার মনে হলো যে গরু বাছুর, হাঁস মুরগি বা চাষবাস এইসব নিয়ে কাজ করছি নিজে। তো সেই হিসাবে সার দোকান আমার ছিল। সার দোকানে মাঝে মাঝে বসতে হতো। হাজব্যান্ডের অসুস্থতার কারণে তো অনেক দিন ধরে বসতে হয়েছে এবং চাষিদের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে। তো ওই চাষিদের সঙ্গে যোগাযোগ থেকেই আমি কেভিকেতে আসি ট্রেনিং নিতে, এবং এখানে ট্রেনিং নেওয়ার পরে আমার মনে হয়েছে যে চাষিরা তো চাষ করেই, এছাড়া মেয়েরা তাদেরকে যথেষ্ট হেল্প করে এবং মেয়েরা কেন পিছিয়ে থাকবে, মেয়েরাও অনেক কিছু করতে পারে। এবং চাষবাসে কৃষি বিজ্ঞান কেন্দ্রে আসার পরে আরও একটা ধারণা হলো আমার যে এখান থেকে ওদেরকে যদি ট্রেনিং দেওয়া যায়, যতটুকু ওরা জানে তার চেয়ে আরও উন্নত মানের জিনিস তৈরি করতে পারবে এবং সেগুলো বিক্রি করে নিজেরা স্বনির্ভর হতে পারবে। সেই জন্য মেয়েদেরকে আরও বেশি এগিয়ে নিয়ে আসার জন্য ওদেরকে এখানে ট্রেনিংয়ের ব্যবস্থা করি, নিজে দেশাই নিই এবং ওদেরকে এখানে বারবার ট্রেনিং আনার ফলে ওরা এখন অনেকেই স্বনির্ভর হতে পেরেছে। বেশিরভাগ মহিলাই স্বনির্ভর হতে পেরেছে। পুকুরে মাছ চাষ করে স্বনির্ভর হচ্ছে, কেউ বরজ চাষ করে, কেউ বা বাগান চাষ করে, কেউ কাঁথা স্টিচের কাজ করে, কেউ সোলার করে। এগুলো মেয়েদের ট্রেনিং দেওয়ার ফলে ওরা অনেকটাই স্বনির্ভর হতে পেরেছে। আর চাষিরা সার দোকানিদের কাছে ভুলভাল তথ্য না পেয়ে নিজেরা ট্রেনিং নিয়ে কেভিকেতে এসে ট্রেনিং নিয়ে নিজেদের মতো করে চাষবাস করতে সক্ষম হয়েছে। আর এই জন্যই আমি মনে করছি যে অনেক চাষিকে উপকার করতে পেরে বা তাদেরকে এই জায়গায় আনতে পেরে আমি নিজে খুব আনন্দিত। আচ্ছা, এই যে একটা স্বীকৃতি পাচ্ছেন রাষ্ট্রপতির তরফ থেকে পুরস্কার, তো সেটা পেয়ে কেমন লাগছে?
সেটা পেয়ে তো খুবই ভালো লাগছে, কারণ আমি জীবনে যেটা কোনোদিনই ভাবিনি যে আমি একটা হাউসওয়াইফ হয়ে যে আমি রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কারটা পেতে পারি, এই ধারণাটাই আমার মনে ছিল না। তো আমি এটা পেয়ে গর্বিত, আনন্দিত, আপ্লুত। মহিলারা বলছেন বর্ণালীদের জন্যই আজ তারা স্বনির্ভর হয়েছে। অঞ্জলি নাগ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা শিখেছি দিদির সঙ্গে যুক্ত হয়ে, এসএইচজি গ্রুপে যুক্ত হয়ে, ওটিসির সঙ্গে যুক্ত হয়ে আমরা যেটা শিখেছি যে আমরা ছিলাম হাউস ওয়াইফ, সেখান থেকে আমাদের 2 পয়সা আয়ের জন্য দিদি যে ট্রেনিং দিল, হাঁস মুরগি, মেনলি হাঁস মুরগি বা গরু ছাগল বাগান বাণিজ্যের ওপরে, আমি সেটাকে বেছে নিলাম হাঁস মুরগির ওপরে। সব রকমের ট্রেনিং এর ওপর থেকে আমি বেছে নিলাম হাঁস মুরগির ওপরে। সেখান থেকে আমি হাঁস মুরগি পুষে বা হাঁস মুরগির ডিম বলো, বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর দিক থেকে বা নিজের ঘরের সাংসারিক দিকে থেকে অনেকটা সাশ্রয় করতে পেরেছি, বা বাইরেও 2 পয়সা বিক্রিও করতে পেরেছি। সেখান থেকে আমি থেকে থেকে এটা মানে স্বনির্ভর হতে পেরেছি। এখন ধরুন মোটামুটি আগে যা ছিল তার তুলনায় এখন অনেকটা মানে পেরেছি। নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা কৃষি বিজ্ঞানী চন্দন কুমার মণ্ডল জানিয়েছেন উনি শিক্ষার্থী হিসেবে এখানে এসেছিলেন। পরবর্তীকালে মহিলাদের একত্রিত করে নতুন নতুন চাষে উৎসাহিত করা দেখে তারাও সব রকমভাবে পাশে দাঁড়ান। এটাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছেও একটা বড় স্বীকৃতি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এটা আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের কাছেও একটা বড় স্বীকৃতি। ওনার সঙ্গে এতদিন ধরে কাজ করছি। উনি সেই 17-18 সালে আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রথম আসেন। ওনাদের পারিবারিক যে সার দোকানটা রয়েছে, সার কীটনাশকের দোকান, সেটার জন্যে একটা ডিপ্লোমা কোর্স আমরা যেটা করাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে, সেখানে একজন প্রশিক্ষার্থী হিসাবে প্রথম আসেন। তারপরে ওনার মধ্যে যে সম্ভাবনাগুলো দেখি, যে এতজন মহিলাদের নিয়ে তাদেরকে অর্গানাইজ করা, মহিলাদেরকে আরও এনকারেজ করা, নতুন নতুন উদ্ভাবনী চাষের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এখান থেকে আমরাও আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে যুক্ত করতে থাকি। ওনার একটা চাষি ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং উনি যে ব্লক থেকে আসছেন, কুলপি ব্লক, এবং কুলপি এবং কাকদ্বীপের ঠিক মাঝামাঝি জায়গা, গঙ্গার পাড়ে, তো এখানে বিরাট একটা এগ্রিকালচারের সম্ভাবনা রয়েছে। আমরা মূলত ধান পরবর্তী ফসলের বিভিন্ন প্রোগ্রামগুলো নিয়ে ওনার সাথে কাজ করা শুরু করি। এছাড়া উনি যে এফপিসি তৈরি করেছেন, ফার্মার প্রডিউসার কোম্পানি, এই ছোট ছোট প্রথমে মহিলাদের নিয়ে গ্রুপ, তারপরে তাদেরকে নিয়ে একটা এফপিসি তৈরি করা, এই কর্মকাণ্ডগুলোতে যতটা পেরেছি আমরা সাথে থাকার চেষ্টা করেছি, পাশে থেকে ওনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কী করে। তারপরে প্রশিক্ষণ রয়েছে, বিভিন্ন রকম প্রশিক্ষণ ওনার ওখানে গিয়ে হয়েছে। আমরা সূর্যমুখী হাইব্রিড বীজ, সংকর বীজ উৎপাদনের জন্য ওনার প্রচুর হেল্প পেয়েছি ওনার এফপিসির তরফ থেকে। মহিলারা সেখানে প্রায় 100-150 বিঘে জমিতে সূর্যমুখী হাইব্রিড বীজ উৎপাদন করে দিয়েছেন আমাদের। এছাড়া ডাল শস্য প্রসারে উনি অনেকটা কাজ করেছেন। আমাদের কেভিকের যে সিএফএলডি প্রোগ্রাম থাকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।